birthday to you. Happy birthday. ভাই চলো কেকটা ভাই কাটা হচ্ছে ফাইনালি। ভালো করে ভাই। তো চলো গাইস, ফিউল আপ হয়ে গেল এখানে। আর গাইস এখান থেকে এখন সবাই বেরাবো। ও ভাই কর্নারিং দিল কি? ও ভাই কর্নারিং দিল কি? বাইকে হ্যান্ডেল গাইস দেখো ভাই, হাত ছেড়ে দিচ্ছে, গাড়ি কমফোর্ট চলছে, মানে একদম ওকে, পুরো পারফেক্ট আছে। ও চলো, তুমি অনেক এমটি চালিয়ে নিয়েছো, আমাদের চ্যানেলে তারপর বলো তোমার আরো ফাইনাল পরে তোমার এমটিতে আসার পরে। এমটিতে আসার পরে এখন পুরো ফুল কমফোর্ট, রিল্যাক্স গাইস, পুরো রিল্যাক্স, আলাদা লেভেলের, মানে এটা ভাই লুকই অন্যরকম লাগছে গাইস। ও ভাই, তো চলো বাইকটা একটা জিনিস করে দিই, র্যাপটা আনর্যাপিং চলছে। ও ভাই নিজের আনর্যাপিং করার মজাই আলাদা। ওহো চলো। সো ফার্স্ট স্ট্রাইডটা করলাম তো আমি, কিন্তু ভাই এক্সপিরিয়েন্সটা হচ্ছে এর আগে এমটি চালিয়েছি, কিন্তু এমটি চালানোর মধ্যে এই ফার্স্ট এমটি একদম নতুন যে এমটিটা করেছে প্রচুর স্মুথ করেছে আগের এমটিগুলো থেকে। আগের যে BS4 এর এমটিগুলো ছিল সেগুলো থেকে একদম পুরো রিফাইন এবং পুরো সেই স্মুথ করেছে গাড়িটা ভাই। প্রচুর স্মুথ ভাই, প্রচুর স্মুথ, মনে হচ্ছে তো ভাই ডিউক ফেলে ভাই রাস্তা নতুন করে দিয়েছে ভাই। গাইস এবার মনে হচ্ছে টেস্ট রাইড নিতে যাচ্ছে, ঠিক আছে। ওহো The next day. তো গাইস বাইকের হালাতটা এখন চেক করো ভাই, কি অবস্থা। আগের দিন ভাই বৃষ্টি হয়েছিল, আর ভাই বৃষ্টিতে দেখো কি অবস্থা ভাই, নতুন বাইকের এই অবস্থা ভাই, দেখেও মায়া লাগে ভাই। পিছনে ভাবছিলাম মডগার্ডটা খুলে ফেলবো, কিন্তু ভাই অবস্থা এখন যা ভাই, মডগার্ড খুললে অবস্থা আরও খারাপ হয়ে যাবে, ঠিক আছে। পিছনে দেখো এই অবস্থা, আর সামনে দেখো ভাই একদিন বৃষ্টিতে এই অবস্থা। আর এই রেডিয়েটারের ভেতরে দেখো গাইস, রেডিয়েটারের ভেতরে পুরো কাদা ঢুকে গেছে, ঠিক আছে। এই সাইডে দেখা যাচ্ছে না, এই সাইডে চেক করো, রেডিয়েটার ফ্যানের ভিতরে পুরো কাদা ঢুকে গেছে গাইস। নতুন গাড়ি এখন ফুল RPM-এ বাইক চালাতে পারছি না, কারণ ভাই একটু মেনটেন করতে হবে, কারণ ফার্স্ট সার্ভিস হওয়ার পরে তারপরেই ভাই ইঞ্জিন খুলবে, ঠিক আছে। এখন ভাই নর্মালি চালাতে হবে। আর ভাই সাব আমার ভাই এক্সজস্ট নেই সাউন্ড হবে না, মানে এই মানে এমডি চালানোর পরে না হালকা হালকা ডিউকের ফিল পাচ্ছি। বলছি হালকা হালকা ডিউকের ফিল পাচ্ছি, মানে হ্যান্ডেলটা স্ট্রেট তো। হ্যাঁ হ্যাঁ তো গাইস এরকম একটা লোকেশনে চলে এসেছি। আর ভাই আমার এমটি এখানে অবস্থা দেখো, এখানে একটা এমটি রয়েছে। হ্যাঁ দুদিন, হ্যাঁ 2 দিন গাড়ি বয়স। আরে 2 দিন বয়স, গাড়ি ওয়াশ করা দেবে এখন। গাড়ি ওয়াশ করলে আবার সেই শাইন চলে আসবে, ব্ল্যাক কালার তো ওয়াশ দিলেই শাইন আসবে। A few moments later. তো গাইস এখন পুরো সারপ্রাইজ হয়ে গেল ভাই, সবাই এখানে ভাই বার্থডে কেক টেক নিয়ে এসছে। তো আমি তো বাড়িতে কিছু করিনি, আগের দিন গাড়ির জন্য কেক কাটা হয়েছিল, তারপরে আজকে ভাই এখানে এরকম একটা হয়ে গেল, একদম পুরো স্ক্যাম, পুরো অজানা সারপ্রাইজ। तो चलो एक बार केक काटे। तो गाइस अभी होएगा केक कटिंग V3 राइडर का, और यहाँ पे अपना इडियट राइडर भाई सब कुछ कर रहा है। इसको घुसाना भी आता है, देखो मतलब ऐसे सब कुछ घुसा सकता हूँ ना। तो गाइस एक बार হবে केक काटिंग मिस्टर V3 टू यू, हैप्पी बर्थडे टू यू। ও ফেটেছে তাহলে, ভালো করে দে, ভালো করে পুরো দিয়ে দে ভাই। লাগছে দেখো শুধু, গাইস দেখো কোথায় কোথায় কি সমস্ত হয়ে যাচ্ছে। কেক কাটাও হয়ে গেছে, ও পারফেক্ট টাইমিং হয়ে গেছে। কেমন লাগছে? তো কপাল ভালো, অন্য কিছু আনা হয়নি, ডিম ফিম কিছু আনা হয়নি। ভেবে দিচ্ছি যে ঝাপবে ঝাপ, লজ্জা পেলে ভাই তোদেরই লস। রেডি, আর এখানে হচ্ছে এডিটরটা সব কাজ করে দিচ্ছে। তো ভাই এখানে ডিসপ্লে ধরো না, এই আর একটা কাঠি আছে ভাই, আরেকটা কাঠি আছে, সবাই গার্ড দে। এখানে সারপ্রাইজ হয়ে গেল, এই সবাই গার্ড দে। বার্থডে কেক টেক নিয়ে এসেছে, তো আমি তো বাড়িতে কিছু করিনি, আগের দিন গাড়ির জন্য কেক কাটা হয়েছিল, তারপরে আজকে ভাই এখানে এরকম একটা হয়ে গেল।
একদম পুরো এটা পুরো সারপ্রাইজ। চলো আমি জানতাম না। হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ভালো করে দে ভালো করে ভাই এ কি অবস্থা? ভালো করে ভাই এই দেখো লাগছে দেখো শুধু কোথায় লাগিয়েছে দেখো। পুরো ভরি নিয়ে দেখো কোথায় কোথায় ভাই আরে কেক কাটা হয়ে গেছে ভাই। পারফেক্ট টাইমিং হয়েছে স্নো মেকে কেমন লাগছে? অবস্থা খারাপ। কপাল হলো অন্য কিছু আনা হয়নি ডিম টিম কিছু আনা হয়নি লাগিয়েই যাচ্ছে অনেকক্ষণ না খেয়েছি ভাই। উনি পড়েছিল কোন ভাই ক্যাচ করে নিয়েছি। যে খাবি কার না খাবি ফুটিয়া ঝেড়ে তো দি চলো মাঝখানে ঝেড়ে তো দি গাইস তারপর দেখো আমার ভিডিওতে রয়েছে ক্লিপ আর সে গোপুরে পুরো মুখের সামনে নিয়ে ধরেছে একদম সবাই মিলে এক পিস করে নিয়ে নাও আমার অবশ্য না ঠিক আছে টাটা। সো গাইস আজকের ব্লগটা কিছুটা এরকম হবে, তো আমি তো ভাবতেই পারিনি। আর আজকে ভাই ওরা আমাকে ফোন করেছে যে আজকে ভাই রাইডে বেরাচ্ছি, তো আমাকে বললো তুই চলে আয়, আর আমি রাইডে চলে এসেছি। আর আমি তো ভাই জানি না যে আজকে এরকম একটা কিছু হবে, বাট এসে দেখি ভাই পুরো স্ক্যাম। ভাই এখানে ভাই কেক টেক নিয়ে এসছে পুরো আমার জন্য, কারণ আমি বাইকটা কিনেছিলাম 20 তারিখে আর 21 তারিখে ছিল আমার বার্থডে, তো সেই সেলিব্রেশনটা তো ভাই ওরা ভাই এখানেই করলো। আর আমি জানতাম না আজকে এরকম কিছু একটা হবে, বাট এসে দেখি তো ভাই এরকম একটা সিন। আর এখানে একটা আমরা লাইন আপ করে দিয়েছি ছোটো একটা, আমার এমটি, এখানে V4, এখানে ডিউক 390, এখানে রয়েছে ডিউক 200, আর গুগল বাবা এখান থেকে বেরিয়ে গেছে। সো আমরা এখানে মাঝে মধ্যে চা খেতে আসি, তো চলো এখানে একটু চাটা খাবো আর এখান থেকে বেরিয়ে যাবো। সো ফাইনালি গাইস এখান থেকে বেরিয়ে গেলাম, আর এখানে ভাই চাটা খেলাম, আর এখান থেকে এখন বেরিয়ে যাব সবাইকে বাই বাই করে। আর ব্লগটা বেশি বড় করবো না, সো আজকের ব্লগটা গাইস এখানে এন্ড করছি। সো চলো আবার দেখা হচ্ছে নেক্সট মোটো ব্লগে, টাটা বাই।